বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল আলু সমুচার রেসিপি। এই রেসিপি আশা করি অনেক অনেক ভালো লাগবে। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ তেল দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এইখানে দিয়ে দিলাম নরমাল তাপমাত্রার পানি। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা খুব একটা টাইট অথবা খুব বেশি নরম ডো হবে না। তো এরকম ডো তৈরি করার পর উপরে একটু তেল মেখে এটাকে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন এখানে 2টা মিডিয়াম সাইজের আলু আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে, এরপর হাত দিয়ে এভাবে করে একটু ম্যাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এইখানে শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এখন এখানে আমি মাখিয়ে নিব হাত দিয়ে খুব ভালোভাবে। আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। এই ভর্তাটা খুবই মজার করে তৈরি করতে হবে। এটা যত মজার হবে সমুচা খেতে তত ভালো লাগবে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। আমি এখানে ময়দা দিয়ে এই সমুচাটা তৈরি করছি। আপনারা যদি চান আটা দিয়েও তৈরি করতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ এবং পানিটা অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন না। এই ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটাও আপনাদের দেখিয়ে দেব। তো এখন হচ্ছে এই আলুর সমুচাটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা রেসিপি। তো সাধারণত কিন্তু সমুচা এইভাবে তৈরি করা হয় না। সমুচা তৈরি করার পদ্ধতিটা অন্যরকম। তো যাই হোক, আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর অনেক বেশি সফট হয়ে গেছে। এরপর আমি ঢাকনা খুলে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখিয়ে নিচ্ছি আরও একটু নরম করে। তো এরপরে হচ্ছে আমি এটাকে একটা রুটি বেলে নেব, বড় সাইজের একটা রুটি বেলে নেব। এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম আটা অথবা ময়দা ব্যবহার করব না। আমি এটা বেলে নিচ্ছি, পিঁড়ির মধ্যে একটু তেল মেখে নিয়েছি বেলুনে এবং পিঁড়ির মধ্যে একটু তেল মেখে তারপরে এই রুটিটা তৈরি করছি। আর ময়দাটা মেখে রাখার পর অবশ্যই কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, তা নাহলে কিন্তু এই যে রুটিটা সেটা কিন্তু বেলে নেওয়া যাবে না। তো আমি রুটিটা বেলে নিয়েছি আর এটা একদম পাতলা করে বেলে নিতে হবে, খুব বেশি মোটা হলে এটা খেতে ভালো লাগবে না। তো আমি যতটুকু সম্ভব পাতলা করে এটা তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে যে আলুর পুরটা তৈরি করলাম আমরা, সেটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে পুরো রুটির উপরে আমি সুন্দরভাবে বিছিয়ে দিব। তো যাই হোক, এইভাবে আলু দিয়ে সমুচা তৈরি করা যায় আর এটা খেতে কেমন হয় সেটাও আপনাদের দেখাচ্ছি। আর হচ্ছে সাধারণত সমুচার ভেতরের যে পুরটা সেটা কিন্তু এরকম থাকে না। তো এটা একদম সহজ একটা পদ্ধতি। আর আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটা তৈরি করাও কিন্তু অনেক অনেক সহজ। বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই রমজানে একবার ইফতারিতে তৈরি করতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু রুটিটাকে এক সাইড থেকে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিয়েছি পুরো রুটিটাকে এভাবে করে। এরপর হচ্ছে একটা ছুরি দিয়ে ত্রিভুজ আকৃতিতে এটা কেটে নেব। তো এটা সমুচা যেরকম শেপ হয় আর কি, সেরকম শেপে আমি ত্রিভুজ আকৃতিতে এটাকে কেটে নিচ্ছি। তো আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। এটা খুবই সহজ, মানে ঝটপট তৈরি হয়ে যায়। জাস্ট এভাবে ছুরি দিয়ে কেটে নিলে হয়। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে একদমই সমুচার মতোই লাগছে। তো আমি পুরো রুটিটা এভাবে করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর আমি ভিডিওটা একদমই মানে ধীরে ধীরে দেখিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সমুচার শেপ দেখা যাচ্ছে। তো এটা সবগুলো আমি এভাবে করে হাত দিয়ে দেখে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এইরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে, এই ব্যাটারের মধ্যে একটা একটা করে নিয়ে তারপরে আমি হচ্ছে এটাকে কোটিং করে নিচ্ছি। তো এটা কেন করেছি আমি, এটা চাইলে আপনারা এর পরিবর্তে কিন্তু ডিম দিয়ে করতে পারেন। ডিম গুলিয়ে তারপরে এর মধ্যে ডুবিয়ে নিতে পারেন। তো এরপরে হচ্ছে এই যে
গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। আচ্ছা, আমি এই ময়দার ব্যাটারে কেন ডুবিয়েছি, এটা হচ্ছে যে আলুর পুরটা ভেতরে যে আমি সমুচাটাকে কেটে নিয়েছি, কাটার পর সাইডের অংশ থেকে দেখা যাবে ভাজার সময় আলুটা বের হয়ে আসবে তেলের মধ্যে, তেলটা নষ্ট হয়ে যাবে। এইভাবে করে যদি ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই সম্ভাবনাটা খুবই কম থাকে। আর তা না হলে আপনারা ডিম ভেঙে নিতে পারেন, ডিম ভেঙে ওটার মধ্যে একটুখানি ডুবিয়ে তারপরে এইভাবে করে ভেজে নিতে পারেন, এটা খুবই সহজ। তো আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার করে। যখন এটা ভাজা হয়ে যাবে বোঝাই যাবে যেগুলো ভাজা হয়েছে, একদম মুচমুচে হয়ে যাবে। তো আমি এগুলোকে সবগুলো ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর নামিয়ে নিচ্ছি। এটা খুব বেশি হাই হিটে ভাজার দরকার নেই, মিডিয়াম হিটে এরকম করে ভেজে নিতে হবে। তো আমি একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে। তো এখন যেহেতু রমজান মাস, তো এখনও ইফতার সময় হয়নি, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য পরিবেশন করেছি। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।